যদি যদি পরিষ্কারভাবে বোঝা যায় যে ঘটনাগুলো ঘটছে, তাতে অবশ্যই আগামী দিনে সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে অবশ্যই প্রশ্নচিহ্ন উঠছে। কারণ সাংবাদিকরা গায়ে কোনো উর্দি নিয়ে খবর করতে যায় না। কাজেই সাংবাদিকদের নিরাপত্তা অবশ্যই দেখার দায়িত্ব প্রশাসনের। এক্ষেত্রে যে ধরনের ঘটনাগুলো সম্প্রতি ঘটেছে, তাতে কিন্তু অবশ্যই প্রশাসনের দায় নিতে হবে। কারণ আমরা দেখেছি একজন মহিলা সাংবাদিককে যেভাবে তাকে আক্রমণ করা হয়েছে, এবং পরবর্তীকালে এক সাংবাদিক, আমি হয়তো নামটা বললাম না কোন হাউসে তিনি রয়েছেন, কিন্তু অবশ্যই একটা বড় চিন্তার বিষয় হয়ে উঠছে সাংবাদিকদের কাছে তাদের নিরাপত্তা নিয়ে। যদি আমরা গোটা দেশের চিন্তা করি বা গোটা আন্তর্জাতিক ক্ষেত্রে চিন্তা করি, 180 দেশের মধ্যে ভারতের স্থান হচ্ছে 151তম। কী হিসাবে? সাংবাদিকদের নিরাপত্তায়। অর্থাৎ আপনারা যদি দেখেন, বাংলাদেশ, আফগানিস্তান সহ বিভিন্ন দেশ যাদের সাংবাদিকদের মান মর্যাদা কোন জায়গায়, কোন শিখরে, সেখানে ভারতের কোথায়? ভারত নাকি জিডিপিতে এগিয়ে বিশ্বের 4 নম্বর দেশ, সেখানে সাংবাদিকরা 151তম, অর্থাৎ 180-র মধ্যে 151তম। তাহলে সাংবাদিকরা কীভাবে নিরাপত্তার সঙ্গে কাজ করবে? যারা সমাজে মানুষের বিভিন্ন সুখ দুঃখের কথা, বিভিন্ন অত্যাচারের কথা, বিভিন্ন যারা করাপশন হচ্ছে, সেই ধরনের কথা তুলতে গিয়ে যদি এ ধরনের ঘটনা সাংবাদিকদের উপর হয়, কাজেই সাংবাদিকরা চায় সুস্থ পরিবেশ, এবং এর দায়িত্ব প্রশাসনকে নিতে হবে। আমরা প্রশাসনের কাছে অনুরোধ করছি, আপনারা অবশ্যই আরও বেশি সহনশীলতার মাধ্যমে সাংবাদিকদের কাজের পরিসর তৈরি করে দেবেন, যাতে কোনো সাংবাদিক আগামী দিনে আক্রমণ না হয়। আগামী দিনে যদি কোনো সাংবাদিক আক্রমণ হয়, যে প্রতিবাদ আজকে আমরা করছি, একইভাবে আগামী দিনে আরও এভাবে প্রতিবাদ সাংবাদিকরা করতে থাকবে রাস্তায় নেমে, এবং প্রতিবাদ আরও বেশি মুখরিত হবে। ধন্যবাদ। আমরা যারা গ্রামে কাজ করি তারা কতটা নিরাপত্তায় রয়েছি, কতটা আপনার নিরাপদে রয়েছি, আমাদের ক্লাবের জেনারেল সেক্রেটারি অংশুমান চক্রবর্তীর কাছ থেকে আমরা কিন্তু সেটা শুনে নেব। আপনি বলুন যে আমরা তো গ্রামে আছি, একলা যাই আমরা। প্রথমে আমি ধন্যবাদ জানাই যে শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবের যারা গ্রামীণ এলাকা বলতে, আপনি যদি ধরি শিব মন্দির থেকে বাতাসি, কড়িবাড়ি, বিধাননগর, ঘোষপুকুর, যে প্রত্যন্ত অঞ্চলে যারা কাজ করে, যারা সেখানকার খবর নিয়মিত সব পাঠক পাঠিকাদের কাছে পৌঁছে দেয়, তারা সত্যি আজকে তাদের নিরাপত্তার অভাবটা সবথেকে বেশি। তারা অবশ্যই ধন্যবাদ প্রাপ্ত যে তারা আজকে বাগডোগরার মধ্যে এত সুন্দর একটা বড় একটা সমাবেশের আয়োজন করেছে। তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই, এবং তাদের যে নিরাপত্তা সেটা অবশ্যই সুনিশ্চিত করতে হবে, কারণ তারাও বিভিন্ন গ্রামে গঞ্জে যায়। দেখুন, আমরা কোনো পক্ষপাতিত্ব করি না, আমাদের কেউ কোনো পক্ষপাতিত্ব করে না, কিন্তু সংবাদ যখনই এক পক্ষে যায় বা বিপক্ষে যায়, তখনই তারা সাংবাদিকের উপর চড়াও হয়। ঠিক সেই কারণেই আজকে আমাদের এই প্রতিবাদটা জানালাম, এবং প্রশাসনের কাছে এই বার্তাটাই দিতে চাই যে আগামী দিনে সামনে নির্বাচন আসছে, নির্বাচনের পক্ষকালে আপনি সাংবাদিকদের এবং সবার নিরাপত্তা সুনিশ্চিত করুন। এইটাই কারণ যে আমরা সকালবেলা যদি ঘর থেকে বেরোই, আমরা জানি না সন্ধ্যার সময় ঠিকভাবে বাড়ি ফিরবো কিনা। আমাদের বাড়ির যারা থাকে, বাড়ির লোকেরা, আমাদের সন্তান সন্ততিরা সবাই চিন্তায় থাকে, বারবার ফোন করতে থাকে। চারদিকে কিছু হলে এখন একটা কেরকম একটা বিশৃঙ্খলা দেখা যাচ্ছে, সবার সব কর্নার হয়ে গেছে আগে সাংবাদিককে মারো। কারণ সাংবাদিকরা সত্য ঘটনা যদি টিভিতে তুলে ধরে বা পেপারে লিখে দেয়, তাহলে অনেকের অসুবিধা হয়। সেই কারণে নিজেদের নিরাপত্তার স্বার্থে, এলাকার শান্তি শৃঙ্খলার স্বার্থে আমরা প্রশাসনের কাছে দ্বারস্থ হচ্ছি। আমরা আজকের এই বিক্ষোভ থেকে আমরা যে বার্তা দিতে চাই, আমাদের নিরাপত্তাটা সুনিশ্চিত করা। একটাই কথা বলবো আমরা প্রশাসনের কাছে, সেটা হলো ছি। এছাড়া আমাদের মুখে কিন্তু আর কোনো ভাষা নেই। এই ছি হলো আমাদের একমাত্র ভাষা। ধন্যবাদ।